কবরের কাছে, নেক লোকের কবরের কাছে গিয়ে যদি আল্লাহ পাকের কাছে দোয়া করো, আল্লাহ পাকের কাছে দোয়া করো, তাহলে তাড়াতাড়ি দোয়া কবুল হবে। আর তারপরে আল্লাহ পাকে ভুলে গিয়ে শয়তান বলছে এইখানেই পাওয়া যাবে। আল্লাহ পাক ওলি আউলিয়াদেরকে এত ক্ষমতাই দিয়ে দিয়েছে, সরাসরি তারাই দিতে পারে, তাদের কাছে চাও, তাদেরকে চেষ্টা করো। এইভাবে কবর পূজা শুরু হয়েছে। কবর পূজার তালিম দেওয়া হয়েছে এই কিস্সাতে। এই কিস্সা শোনাইলাম, এখন জবাব শোনেন। সৌদি আরবের মুফতিগণ এই কিস্সা শোনার পর কিস্সা সম্পর্কে কি বলছেন তা শুনুন। গরম কেন লাগছে? এসি চলে না নাকি পিছন দিয়ে? হ্যাঁ, একটু চালিয়ে দেন। এতে একটি কিস্সা ছিল। আর একটি কিস্সা শোনেন। আর একটি কিস্সাতে সরাসরি শিরক। এটাতে আছে যে কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে চাওয়া। আর একটি কিস্সা শোনেন। প্রশ্ন করে আর একটি কিস্সা, বলছে যে ওয়াকাযালিকা কারাতু কিতাবান আখার ইসমহু তারিখে মাশায়েখে চিশত। বলছে আর একটি কিতাব পড়লাম, যে কিতাবের নাম হচ্ছে চিশতি মাশায়েখদের ইতিহাস। তারিখে মাশায়েখে চিশত, চিশতি মাশায়েখদের ইতিহাস। কার কিতাব এটি? মজার কথা, এই কিতাবটি হচ্ছে শেখ মোহাম্মদ জাকারিয়া কানলভি, এই শেখুল হাদিসের ফাজাইল আমলের লেখকেরই কিতাব, অন্য লোকের নয়। পৃষ্ঠা নম্বর সাফা রাকাম 232 পৃষ্ঠা এই কিতাব। ভারতে এই কিতাব ছেপে আছে, পাকিস্তানি কিতাব ছেপে আছে, জানি না বাংলায় হয়েছে কি না। চিশতি মাশায়েখদের ইতিহাস বলে কিতাব যদি বাংলায় ছেপে থাকে খোঁজ পাবেন। হাইসু যাকারা ফি হাযাল কিতাবে মাররাতান শেখ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, যে ব্যক্তি মক্কায় থাকতো বিদাতির আমলে, আলে সৌদ হাফিজাহুমুল্লাহ রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, তাদের আগে বিদাতি আমল ছিল। মক্কা মদিনায় শিরক বিদআতে ভরপুর ছিল। শেখুল ইসলাম আহমদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির দাওয়াতে কবর মাজার পূজা এবং শিরক বিদআত অনেক হালকা হওয়ার পরে আলহামদুলিল্লাহ শেষে পাক হয়েছে এই দেশে। তো সেই জামানায় এই সুফি ওয়াহাদাতুল ওজুদ, মানে সারা পৃথিবীতে সবকিছুতে আল্লাহ, সবকিছুর সত্তা হচ্ছে এক, এই ওয়াহাদাতুল ওজুদে বিশ্বাসী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি দেওবন্দীদের রশিদ আহমদ গঙ্গোহীর বড় পীর। আর রশিদ আহমদ গঙ্গোহীর মুরিদ আর খলিফায়ে খাস বাংলাদেশের হচ্ছে কে মনে আছে? চরমনের বক্তব্য শোনার পরে মনে আছে না নেই? ভুলে গেছেন? কারি ইব্রাহিম। কি বোঝায়নি না কি বলে? হ্যাঁ, ওই কারি ইব্রাহিম। আর কারি ইব্রাহিমের খলিফা হচ্ছে হ্যাঁ ইসহাক সাহেব চরমনাই। আর চরমনাইয়ের ইসহাক সাহেবের খলিফা হচ্ছে তার ছেলে, ওই সিলসিলা যে চরমনাইতে বক্তব্য করেছি তাদের আকীদা শুনেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কত শিরকি আকীদা রাখতো, আর তাদেরই ভাগ পেয়েছে খলিফা হয়ে বাংলাদেশে ওজাইনি তরিকা আর এই চরমনাই তরিকা, তাদের কাছ থেকে ভাগ পেয়েছে। ভাগটা শোনেন কি ভাগ পেয়েছে। কানাফি মারাজে মৌতিহি, মৃত্যু সজ্জায় ছিলেন কে? এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। ফাজারাহু আহাদু মুতাকিবিহি, তার এক ভক্ত এসে তার জিয়ারত করলো, বিমার পরিশি করতে দেখতে আসলো। ও হাজানা আলা হালিহি, আর খুব শোকে ভেঙে পড়লো দেখে, মুরব্বিকে দেখে, আল্লাতি কানা হুয়া ফিহা, অসুস্থ অবস্থায় দেখে। ফাআরাফা শেখ হুজনাহু আলাইহি, তখন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বুঝতে পারলো যে খুব শোকে ভেঙে পড়েছে আমার অসুস্থতা দেখে, আমার রোগ দেখে। কি বলছেন উত্তরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি দেওবন্দি? বলছেন ফাকাল লা তাহজান, চিন্তা করিও না, লা তাহজান। যদি বলতো লা তাহজান ইন্নাল্লাহা মা'না, কত সুন্দর কথা হইতো, হ্যাঁ তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর পাহাড়ের গুহায় কি বলেছিলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'না। মুসা আলাইহিস সালামের কথাও যদি বলার তৌফিক হতো, কি বলেছিলেন? কাল্লা, চিন্তা করিও না, হতেই পারে না যে ফেরাউন ধরতে পারে আমাদেরকে। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, আমার সাথে আমার রব আল্লাহ পাক আছেন। সায়াহদিন, অবশ্যই রাস্তা দেখাবেন এই সমুদ্রে, এই নদীতে। জি, কি বলছে? বলছে লা তাহজান, চিন্তা, ইন্না জাহেদাল আবেদ লা ইয়ামুত, আল্লাহর ওলি যে আবেদ জাহেদ হয় সে মরে না, বেঁচে থাকে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি নিজেই বলছে যে আমি মরবো না,
আবেদ জাহেদ মরে না আর আমি আবেদ জাহেদ, সুতরাং আমি মরবো না, তাহলে নবী কেন মরবে? মরার প্রশ্নে উঠে না, ঠিক না? বালিয়ান্তাকিল, তাহলে হয় কি বলছে, বালিয়ান্তাকিল মিন মাকানিন ইলা মাকানিন আখার, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে যায়। শুধু আল্লাহর ওলি আবেদ জাহেদেরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। ছিল মক্কাতে কবর মাটির ওপরে, মাটির তলে চলে যায়, ব্যাস, আর কিছু না, ওখানে জীবিত আছে। শুধু তাই নয়, আরো শোনেন, ওয়া ইন্নাহু ইয়াকযি হাজাতান নাসি ওয়া হুয়া ফি কবরিহি, কবরে চলে যাওয়ার পরে সারা বিশ্বের মানুষের কি করে? জরুরত পূরণ করে। ইয়াকযি হাজাতাহু, প্রয়োজন পুরা করে। কেউ ছেলে চায় ছেলে দেয়, মেয়ে চায় মেয়ে দেয়, হ্যাঁ, ভালো বিবি চাই ভালো বিবি দেয়, কারো রোগ ভালো করার জন্য দরখাস্ত করে যে এমদাদুল্লাহ মহাজন মাক্কি আপনি আল্লাহর ওলি, আমার রোগ ভালো করে, রোগ ভালো করে। কোথাও জাহাজ ডুবছে, উদ্ধার করে। আর জাহাজ ডুবার দুইটি ঘটনা আমার কাছে কিতাব মজুদ আছে, কথা লম্বা হয়ে যাচ্ছে, এতেই সেই জন্য নিয়ে আসি, না হলে আমার লাইব্রেরিতে এই মহাজের মাক্কির দুই ঘটনা আরাশির আহমদ গাঙ্গুহি, যে দুই জাহাজকে উদ্ধার করলো মরার পরে, বা জীবিত আছে। কোথায় আছে সে? আছে কোথাও মক্কাতে অথবা ভারতে, আর জাহাজ উদ্ধার করছে। এরকম দুটি ঘটনা আছে তাদের এগুলি। তাহলে এই আকীদায় তারা বিশ্বাসী ছিল যে মানুষ মরে গেলেও জীবিত অবস্থায় তো করেই, কিন্তু মরে গেল কবরে থাকলেও যদি কেউ ডাকে তাদেরকে, হ্যাঁ, ইয়া হাজি সাহাব মাদাদ, যেমন ইয়া গৌসুল আজম জিলানি, ইয়া জিলানি মাদাদ বলে তারা। তারপরে ইয়া চিশতি মাদাদ বলে, ইয়া হাজি মাদাদ যদি করে দেওবন্দিরা, তাহলে কি হবে? তাহলে দেওবন্দি বেরলবি একই আকীদা। রেজভিদেরকে কেন ঘৃণা করছেন? হে দেওবন্দি ভাইরা, আপনারা রিজভি বেরেলভিদের কেন ঘৃণা করছেন? বলছেন ওদেরকে মুশরিক। এই কথাই তারা বলেছে। খুব মজার কথা একটি আপনাদেরকে বলি, যে বেরেলভি আলেমরা ভারতে, ওরা বলছে যে দেওবন্দি তোমরা আর আমরা পার্থক্য কি, বরং তোমাদের চেয়ে আমরা ভালো আছি। কারণ আমরা বলি যে নবী হাজির নাজির, নবী আলমুল গায়ব, নবী হায়াতুন নবী, নবী ইন্তেকাল করেননি। আর তোমরা তো বলছো হাজী ইমদাদুল মুআজ্জির মাক্কিও আলমুল গায়ব হাজির নাজির, তিনি জাহাজ উদ্ধার করতে পারেন। তাহলে তোমাদের চেয়ে তো আমরা ভালো আছি, আর আমরা তোমরা মুশরিক বলছো, তোমরাই নিজে ডুবে আছো ওতে। এই জন্য কোরআন সুন্নাহর ওলামারা বলেছেন যে দেওবন্দি ইজম আর বেরেলভি ইজম, মানে রিজভি আর দেওবন্দি, এ দুটো হচ্ছে একটি কারেন্সির, একটি টাকার এপিট ওপিট, বুঝলেন তো? এইদিকে আর ওই দিক। ভালো উদাহরণ দিতে হইলো, ভালো করে উদাহরণ দিলাম। টাকা, বাংলাদেশি টাকা, এই দিকটাও বাংলাদেশি টাকা, ওই দিকেও বাংলাদেশি, না একদিকে আবার ডলার হয়ে যাবে? হবে না। এইদিকেও বাংলাদেশ, ওই দিকেও বাংলাদেশ, রিয়াল হলে এদিকেও রিয়াল, ওই দিকেও রিয়াল, একই অবস্থা, একই কাগজ। এই হলো অবস্থা। এরাও শিরকে ডুবে, ওরাও শিরকে ডুবে। শোনেন তারপরে মজার কথা, বলছেন যে ওয়াইন্নাহু ইয়াকযি হাজাতান নাস ওয়া হুয়া ফি কবরিহি, চিন্তা করিও না, কবরে চলে গেল মানুষের আমরা কি করি? প্রয়োজন পুরা করি। কামা কানা ইয়াকযি হাজাতাহুম ফি হায়াতিহি, যেমন জীবদ্দশায় প্রয়োজন পুরা করতো আবেদ জাহেদরা, ওলিউল্লাহরা। মরে গেল, শুধু স্থান চেঞ্জ হইল। কোন কিতাব আছে? তারিখে মাশায়েখে চিশত, পাতা নম্বর কত বললাম? 232 পৃষ্ঠা। প্রশ্নকারী বলছেন ওয়াল মাতলুব, এখন ওহিব্বান আসমান আরাইকুম রাশিদা ফি হাক্কি কুল্লি মান যুকিরা, এদের সম্পর্কে এই যে কিসসা যারা লিখেছে, যে এই কিসসা যারা লিখেছে কে? জাকারিয়া সাহেব, শাইখুল হাদিস ফাজাইল আমলের লেখক। আর বলেছেন কে এই কিসসা? হাজী ইমদাদুল মুআজ্জির মাক্কি নিজেই বলছেন যে আল্লাহর ওলিরা মরেন না, বরং আরো শক্তিশালী হয়ে তারা মৃত্যুর পরেও মানুষের প্রয়োজন পুরা করে। বলছি এদের সম্পর্কে এখন ফতোয়া চাই কি? এক, মানে ক নম্বর, হাল হুয়া ইয়াবকা মুসলিমান, মুসলিম থাকবে এরকম আকীদা রাখলে, যে মানুষ মরে গেলে, আল্লাহর ওলি যদি হয়, মরে গেলে দুনিয়ার মানুষের প্রয়োজন পুরা করে, এই আকীদা বিশ্বাস যদি থাকে তো মুসলিম থাকবে। আইউল মুআল্লিফ লেখক ও রাবিউল কিসসা এই ঘটনা যে বর্ণনা করেছে বাদা হাযিল আকীদা, এই বিশ্বাস যদি রাখে তাহলে আল্লাতী যাহারাত লানা মিন খিলালি কুতুবিহি ওয়া কালামিহি, যা তাদের কিতাবে রয়েছে, বায়্যানুনা মুস্তাদিল্লিনা বিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোকে আমাদের সামনে এর হুকুম বয়ান করেন। দুই নম্বরে জিজ্ঞাসা করছেন বা খ, ইযা লাম ইয়াবকা মুসলিমান, যদি মুসলিম না থাকে এরকম আকীদা রাখে যে কবর থেকে মানুষ উদ্ধার করতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, রোগ ভালো করতে পারে, হ্যাঁ, জাহাজ প্লেন বাঁচাতে পারে, শাহজালাল সিলেটে কোনো জাহাজ দুর্ঘটনা হইতেই দিবে না, এইসব আকীদা যদি রাখে, কারণ এই আকীদা হচ্ছে হাজী ইমদাদুল মুআজ্জির মাক্কির একই কথাই,
বাংলাদেশের পত্রপত্রিকায় আসলে না কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট যখন